ঐক্যমত্য কমিশনে আলোচনার সময় এটা যে গণভোটে যাবে, এটা ব্যালটে যাবে, প্রেসিডেন্সিয়াল অর্ডার হবে, আপনি সব জানতেন, একটা আপত্তিও করেন নাই। এটা রেকর্ড দেখেন যে আপত্তি করেছেন আদেশ জারির পরেও কয়েক মাস সময় গেছে, 13 জানুয়ারির পর একটা আপত্তি নেই। যেই শপথ পড়া হয়ে গেছে, চেয়ারে বসে গেছেন, মনে মনে শুভঙ্করের ফাঁকি দেওয়ার চিন্তা ছিল ক্ষমতার জোরে তারপরে জাতিকে বুড়ো আঙুল দেখাও। কেন এই প্রশ্নের উত্তর দিন না ওনারা। এই 3-4টা মাস ওনারা এখানে প্রতিবাদ করেন, এখন যত প্রতিবাদ করছেন, আর এই কথা তো ওনার কোনো জবাব নেই। ইউনূস সাহেব কিভাবে আসলেন, হাসিনা কিভাবে গেলেন, অ্যাটর্নি জেনারেল কিভাবে শপথ নিলেন, পার্লামেন্ট কিভাবে হলো, গণভোট কিভাবে হলো, কোথায় সংবিধান ছিল, এর জবাব ওনারা দেন না। ওনারা ওই বলে যে যেটুকু ওনাদের ভালো লাগে সেটুকু সংবিধান, যেটা ওনাদের বিপদ সেই সব সেটাকে আমরা। জাতীয় সংসদে বই দেখিয়ে একজন নেতা বলেন এই জাতীয় সনদের সব অক্ষরে অক্ষরে আমরা পালন করি। তার অর্থ কি দাঁড়ালো? গণভোটে যা গিয়েছে ব্যালটে, ওখানে তো জুলাই সনদে সম্পূর্ণটাই গিয়েছে। অক্ষরে অক্ষরে মানেন, তাহলে 10টা নোটিফিকেশন বাদ দেন, 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনার নোটিফিকেশনকে কিন্তু খারিজ করে দিয়েছে, তা মানেন না। শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ভুল বুঝাচ্ছেন যে আমরা সব মানব। তো মানলে আপনি সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়েন, তার অধিবেশন ডাকতে বলুন প্রাইম মিনিস্টার, এবং এটি সংবিধান অন্তর্ভুক্ত হোক। এটার অর্থই হলো সবকিছু মানা। এটা ওনারা করবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি আমরা রাজপথে ঠেলে দিতে চাই, তো আমাদের তো আমাদের তো আর কোনো পথ থাকবে না। জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জুলাই সনদে গণভোটে তারা সম্মতি দিয়েছে, পার্লামেন্টে ভোট দিয়েছে। উই আর কমিটেড টু দ্য পিপুল। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে, আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। কেবলই সরকারের শুরু, 1 মাস কেবল গেল, এক্ষুনি যদি কর্তৃত্ববাদী শাসনের মতো সেই ফ্যাসিবাদী যুগের দিকে আপনারা আবার ধাবিত হন, সংখ্যাগরিষ্ঠতার জোর দেখান, দলীয়করণের মতো সবকিছু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ইচ্ছায় হবে, আমরা বলেছি না। সরকারি দল, অপোজিশন, জুডিশিয়ারি, বিশেষজ্ঞ লোকদেরকে নিয়ে এই সমস্ত কনস্টিটিউশনাল পোস্টে আমরা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করবো। ওনারা সেখানে নট অফ ডিসেন্ট দিয়েছে। তার অর্থই তো হলো কর্তৃত্ববাদী শাসনের দিকে যাও, তার অর্থই তো হলো দুর্নীতির দিকে চলে যাওয়া। এর জন্যই তো আমরা সহস্রাধিক লোক জীবন দিয়েছি, 30-40 হাজার লোক আহত হয়ে রক্ত দিয়েছে, তারা কান্নাকাটি করছে। তো আমরা দেখছি তো যে তাহলে 1 মাস 1.5 মাস যে পারলো না, ফ্যাসিবাদের দিকেই কদম কদম ধরে এগিয়ে চলেছে। বিরোধী দলীয় নেতা আমাদের বলেছেন আমরা কদম কদম এগিয়ে চলাকে আমরা কদমে কদমে আমরা এটা প্রতিবাদ করব জনগণকে নিয়ে। আমরা জনগণের এই জুলাই সনদের পক্ষে যে রায় তারা গণভোটে দিয়েছে, এটা বাস্তবায়নের জন্য জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করব। কিন্তু আমরা দুঃখিত, বিএনপি মহাসচিব হুমকি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজপথের আন্দোলনকে তারা দমন করবেন, এটা আর হবে না, ওইটা হবে না। এই সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা। এটা ফ্যাসিবাদের ভাষায় তারা এখন আবার কথা বলছে। চেঞ্জটা কি হলো? আপনি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল বিরোধী দলকে ভূমিকা পালন করতে দিবেন না। পার্লামেন্টে একটা মুলতবি প্রস্তাব আনা হলো, আপনি টক আউট করে দিলেন। এত রক্তের পরে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান, সহমর্মিতা, পলিটিক্যাল যে ডেমোক্রেটিক কালচার, সন্ত্রাস মুক্ত, ভায়োলেন্স মুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশের জন্য আমাদের তারুণ্যের যে শক্তি রক্ত দিয়েছে, সেই দিকে কিন্তু আবার ঠেলে দিবেন না। এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। তারপরে আমাদের জনদুর্ভোগ, মোহাম্মদ হক সাহেব বলেছেন জ্বালানি লজ্জাও করে না। যতবার জ্বালানি নিয়ে কথা বলার চেষ্টা করতে সুযোগ দেয়নি। বিরোধী দলের একজন নেতা ব্যারিস্টার নাজিব মোমেন এই জ্বালানি সংকটের জন্য উনি নোটিশ দিয়েছিলেন, স্পিকার সে নোটিশকে খারিজ করে দিলেন, আলোচনা হতে দেওয়া হলো। প্রশ্নোত্তরে যখন বলা হচ্ছে, তখন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, অন্য মন্ত্রীরা উত্তরে বলছেন দেশে কোনো জ্বালানি সংকট নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, আজব ব্যাপার, মানুষ আসে, পেট্রোল পাম্পের বিশাল বিশাল শত শত গাড়ির লাইন, মাটির নিচে গ্যালন গ্যালন পেট্রোল লুকানো হচ্ছে, বাঁশবাগানে পেট্রোল পাওয়া যাচ্ছে, কবরস্থানে পেট্রোল পাওয়া যাচ্ছে, পাম্পে লম্বা লাইন, আর মন্ত্রী পার্লামেন্টে হাসেন আর বলেন সংকট নেই। তো কেন এই লম্বা লাইন?